হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো অনেকদিন পর ভিডিও করছি। তো তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি আর কি মজা করছি। এই যে আমার যা, এই যে সৃজা হাই করছে, এবং মিতাংশ, মাম্পি, আর এই যে নতুন আমাদের বাড়ির নতুন সদস্য, ছোট্ট সদস্য, ওটা আমার মেজো ভাসুর। আমরা সবাই মিলে এই কয়জনই যাচ্ছি। তোমরা একটু গেস করো আমরা কোথায় যাচ্ছি। আর এই যে সৃজা নাচতে ব্যস্ত, মানে গান বাজলে ওর নাচতে ইচ্ছা করে। খুব আনন্দ, মানে ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, একদম আমার মতো। আমি যেমন ঘুরতে ভালোবাসি। তো চলো আমরা কোথায় যাই তোমাদের দেখ। এই যে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আমরা এসেছি আদিনা ইকো পার্ক ঘুরতে। এই যে সৃজা এসেই বদমাশি শুরু, মানে ও এসেই বলছে আমি স্লাইডে উঠবো। তো উঠে গেছে, ভয়ও পাচ্ছে, পাপার হাত ধরে আছে। তো এটা ভাঙাই ছিল, তো বলছে যে তার পাশেরটাতে উঠবো। তো ওখানে তার পাশেরটাতে চলে গেল। আমার মেজো যাওয়ার মানে কীর্তি দেখে হাসছে। এই যে তার পাশেরটাতে উঠে পড়লো। পাপাকে বলছে হাত ছাড়বা না এবার, তাড়াতাড়ি করে নেমে গেল। আবার নিজেই হাসছে। এই যে মিতাংশ উঠছে, ও একটু ভয়ে ভয়ে উঠছে। নিজে নিজে উঠার, মানে যেহেতু সৃজার থেকে একটু বড়, তো নিজে নিজে উঠলো। উঠে এখন নিজেই নামবে। মানে সৃজা আরও খুব ভালো একটা মানে বন্ধুত্বর সম্পর্ক আছে ওদের মধ্যে। তো এই যে আমার মেজর যারা, আমি গল্প করতে করতে যাচ্ছি, পিছনে মাম্পি ফোন নিয়ে মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছে। পার্কটা খুব সুন্দর, মানে পরিবেশটাও খুব সুন্দর। গরমের দিনে খুব বেশি ভালো লাগবে, কারণ অনেক গাছপালা। এই যে ও ডাকটাতে উঠে পড়েছে, কিন্তু পাপাকে বলছে আমি পড়ে যাব, তাই আমাকে ছেড়ো না, আমাকে ধরে থেকো পাপা। এবার বলছে আমি নামবো, আর আর ঘুরবো না, মানে প্রচণ্ড ভয়। সব জিনিসে উঠারও আনন্দ, আবার প্রচণ্ড ভয়। তারপর আমরা এই যে পুকুর পাড়টাতে এলাম বোর্ডে উঠবো বলে। তো সবাই মিলে বোর্ডে উঠছি, শুধু ছোটদা আমাদের নতুন সদস্য মানে লাড্ডুকে নিয়ে। ওর ডাকনাম লাড্ডু আর ভালো নাম সৃজন। তো ওকে নিয়ে থেকে গেল। আমরা বাদ বাকি আমরা 4 জন আর দুটো পুচকু বোর্ডে উঠলাম, কিন্তু উঠতে খুব ভয়ই লাগছিল। মনে হচ্ছে এই পড়ে যাবো। এই যে আমরা বোর্ডে উঠে পড়েছি, আর বোর্ড ডলি আর আমার বর চালাচ্ছিল। আর সৃজা মিতাংশেরা খুব এনজয় করছিল। আর আমার হাতে ফোন ছিল, তো আমি ছবি মানে ভিডিও করছিলাম যেহেতু, তো আমাকে আমার মেয়ে বলছে ফোনটা জলে পড়ে যাবে, তখন কী হবে বলো। আমার মেয়েটা এত পাকা বুড়ি, মানে থেকে থেকে এমন কথা বলে দেয় যে ওর কাছ থেকে অনেক কিছু শিখতে হয় আমাকে। ওয়াটার বোর্ডে আমার ফার্স্ট মানে আমি উঠলাম, তো আমার বেশ ভয়ই করছিল। তো দুই দিকে যে মাম্পি আর ললি চালাচ্ছিল, ওদের মজাই লাগছিলো, কিন্তু আমার ভয় লাগছিল, কারণ জলটা বেশ গভীর ছিল। আর এই যে সৃজা বসে আছে, মানে ওর কৌতূহল অনেক, এখানে কুমির যদি চলে আসে তাহলে কি হবে। প্রচুর প্রশ্ন, মানে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। এই যে আমরা বোট থেকে নেমে পড়লাম। এখন ওই যে আমাদের নতুন সদস্য লাড্ডুর ছোট্ট বাবুটার খিদা পেয়ে গেছে, তাই ও গাড়িতে ওর মানে ওকে খাওয়াতে নিয়ে গেল ছোটদা আর ওর মা মিলে।
আর এই যে মিতাংশ মাম্পি, মানে মিতাংশ দৌড়ে বেড়াচ্ছে, মাম্পি ওর পিছনে আমাদের পুরো পার্কটা প্রায় ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব। তার মধ্যে এটা দেখতে পেয়ে গেছে, তো পাপা আমি উঠবো বলে জেদ ধরলো, কিন্তু উঠতে তো পারছে না। আবার বলছে না আমি উঠতে পারছি না, আমি পড়ে যাবো। তো আমি সাহস দিচ্ছিলাম যে পারবা তুমি, উঠো উঠো। তো বলছে না পারছি না। তো আমি বললাম থাক তাহলে। এই যে আই লাভ গাজল লেখা আছে, এটা গাজলের মধ্যেই পড়ে, মানে গাজলের রাস্তাতে পড়ে, তাই এটা আই লাভ গাজল লেখা আছে। পার্কটা বিশাল বড় এরিয়া নিয়েই মানে পার্কটা তৈরি হয়েছে। এই যে মিতাংশ একা একাই ডন, মানে দৌড়ে বেড়াচ্ছি। এবার মিতাংশ দিকে যাচ্ছে, সেটাও বলছে আমি সেই দিকেই যাব। এবার এই জাম্পিংটা দেখেছে, দিয়ে বলছে যে আমি উঠবই, পাপা আমাকে উঠাও। দিয়ে তো উঠেই লাফাতে শুরু করে দিয়েছে, মানে প্রচণ্ড খুশি, নাচতে শুরু হয়ে গেছে প্রায়। এই যে ছোট্ট পুচকুটা আমার কোলে চলে এসছে। তারপর আমরা একটা ওই ওর মধ্যে একটা রেস্টুরেন্ট টাইপ আছে, ওখানে ঢুকলাম, কিন্তু তেমন কিছুই ছিল না। তো ওখানে শুধু মানে কোল্ড ড্রিঙ্কস এগুলোই পাওয়া যাচ্ছিলো। তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম অনেকটা ফুচকার দোকান বসেছে, তো ওখানে ফুচকা খেতে ঢুকে পড়লাম। ফুচকা খাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই যে আমাদের গাড়ি রাখা আছে, এবার সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়লাম আর বেরিয়েও পড়লাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা সবাই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।